শালপলাশের বনে কবিতার গানে, শালপলাশের বনে কবিতার গানে ওরে আইরে তোরা হবে করবে সহায়। ধর্ম যদি সাথী হয় রবে না কো দুঃখ ভয়। মাটির পৃথিবী হবে সর্বসমান সর্বসমান। আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা। আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। বিশিষ্ট অতিথিবর্গ, আমার সামনে উপস্থিত সকল গুণীজন কবি, সাহিত্যিক, লেখক এবং অতিথিবর্গ, প্রত্যেকেই আমাদের কাছে সম্মানিত। আপনারা এই সকালে আজকে আমাদের ডাকে আহ্বানে সাড়া দিয়ে আমাদের কাছে এসেছেন। আমরা অত্যন্ত পৃথিবীর ৮০টা দেশে যাই, আমরা গর্বিত। আমরা এরকম একটা ম্যাগাজিন বার্ষিকভাবে প্রকাশ করার জন্য একটু দেরি হয়ে গেছে টার্গেটের ডেট থেকে, তবু আমরা 2025-এর সাহিত্য সফর এই মঞ্চ থেকে আবারও উন্মোচন করছি আমাদের বিশিষ্ট অতিথিদের মাধ্যমে। আপনারা করতালে দিয়ে তাদেরকে খুব সম্মান জানান। আমন্ত্রিত অতিথি যারা পরে এসেছেন, তাদের পয়েট ফাউন্ডেশনের সমস্ত সদস্যরা, এর বাইরে বাঁকুড়া জেলার সমস্ত সদস্য, অতিথি এবং অন্যান্যরা, সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আমাদের ভয়েস ফাউন্ডেশন সম্বন্ধে কয়েকটি কথা আমি বলবো। এই আজকের অনুষ্ঠান সম্বন্ধেও কিছু আমাদের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কেন আমরা এই রাঢ়বঙ্গের এই লাল মাটির দেশে এলাম অনুষ্ঠান করতে, সেটাও সংক্ষিপ্ত আকারে আপনাদের জানাবো। তো এই কথাগুলো বলার আগে আমাকে যারা জানেন না কিংবা আমার সঙ্গে যাদের পরিচয় হয়নি, সেও বেশি ভালোবাসে, তাই হয়তো একটু বেশি বিশেষণে আমাকে আপনাদের সামনে তুলে ধরেছে। অত কিছু নই, তবে আজকে বাঁকুড়ায় এসে, এই কবি উৎসবে এসে আমি খুব আপ্লুত, এবং আজকে আর সত্যি আমি কবিতা বলার মুডেই নেই। আজকে শুনতে ভালো লাগছে। বন্দি দুজন বর্ষা প্রেমে, বন্দি দুজন একই সাথে কফির কাপের এক চুমুকে। আর সে দুপুর গড়িয়ে গেল, বিকেল হয়ে সন্ধ্যা নামে। আমরা দুজন বন্দি তখন স্মৃতির। আমি আসছি। আমার নাম অজিত কুমার দে, ছদ্মনাম মধু। কবিতাটা লিখেছি 17/8/25 সকাল 7:25। এই যে বলছি আমি আসছি, যাচ্ছি বলতে নেই। সর্বাণী চ্যাটার্জি, বাচি শিল্পী এবং অভিনেত্রী। দূরে দূরে দুর্গতি নাশিনী, মহিষাসুরমর্দিনী, জয় মা দুর্গে। দূরে দূরে। বিভা, জেগে আছো কি? চারিদিক নিঝুম নিস্তব্ধ, অন্ধকার রাত। ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজছে গাছগুলি। আমি চলেছি পথে একা। বিভা, তুমি জেগে আছো? পূর্ণিমা চাঁদ আজ দেয়নি দেখা। আকাশে কালো মেঘের ঘন ঘটা। অলস ছিল সাঁঝের বেলা।